আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নবী রাসূলদের জীবনী নিয়ে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। তাই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এর কাসাসুল আম্বিয়া নামক একটি গ্রন্থ রয়েছে, যেই কিতাবে নবী রাসূলদের জীবনী তুলে ধরা হয়েছে। সেই কিতাব থেকে ধারাবাহিকভাবে নবী রাসূলদের জীবনী আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তার ধারাবাহিকতায় আজকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সে অনেক আগের কথা, সঠিক হিসাব একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। মহান রব্বুল আলামিন সৃষ্ট জিন জাতি তখন পৃথিবীতে বিভিন্ন রকম ফ্যাসাদ ও রক্তপাত ঘটাচ্ছিল। এক সময় আমার রব সিদ্ধান্ত নিলেন যে তিনি মানব জাতিকে সৃষ্টি করবেন। এমত অবস্থায় মহান রব্বুল আলামিন ফেরেশতাদের ডাকলেন এবং বললেন, আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই। বলো, এ বিষয়ে তোমাদের বক্তব্য কী? তারা ইতোমধ্যেই সৃষ্ট জিনজাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা সেখানে গিয়ে ফ্যাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি। মহান রব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ পবিত্র আল্লাহ তাআলা এমন এক জাতিকে সৃষ্টি করতে চান যাদের থাকবে ভালো মন্দ বিবেচনা করার ক্ষমতা এবং দুনিয়াতে যারা থাকবে স্বাধীন। তারা ফেরেশতাদের মতো হবে না। ফেরেশতারা শুধু হুকুম তালিম করে যাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এক্ষেত্রে লক্ষণীয় যে ফেরেশতারা কিন্তু হযরত আদম আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টির ব্যাপারে বাধা দেওয়ার জন্য কথাগুলো বলেনি। তারা শুধুমাত্র জানার উদ্দেশ্যে প্রশ্নটি করেছিল। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি মিশ্রিত কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতঃপর যখন আমি তার অবয়ব পূর্ণভাবে তৈরি করে ফেলব এবং তাতে রূহ প্রবেশ করাবো, তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যেও। এখানে অনেক নাস্তিক ইহুদি প্রশ্ন করে, এমনকি কিছু মুসলিমের মনেও এ প্রশ্নের সৃষ্টি হয় যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরক। কিন্তু এক্ষেত্রে ফেরেশতারা কি শিরক করলো? এই প্রশ্নের জবাবে বলবো, কোরআনের বর্ণনা থেকে একথা স্পষ্ট হয় যে আদমকে সিজদা করার জন্য আল্লাহর নির্দেশ ব্যক্তি আদম হিসেবে ছিল না, বরং ভবিষ্যৎ মানব জাতির প্রতিনিধিত্বকারী হিসেবে তার প্রতি সম্মান জানানোর জন্য জিন ও ফেরেশতাদের সিজদা করতে বলা হয়েছিল। এই সিজদা কখনোই আদম আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ইবাদত পর্যায়ের ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি আনুগত্য প্রদর্শন ও তাদেরকে সকল কাজের সহায়তা করার প্রতিশ্রুতি দানের প্রতীকী ও সম্মানসূচক সিজদা মাত্র। যেহেতু মহান রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব হিসেবে শ্রেষ্ঠত্ব দেন মানুষ জাতিকে, তাই জিন ফেরেশতা সকলকেই আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করতে বললেন। সবাই মহান রবের নির্দেশে যথাযথভাবে বিনা দ্বিধায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করল। একমাত্র ইবলিস সিজদা করল না। অহংকারের সাথে সে বলল, আমি ওর চাইতে উত্তম, কেননা আদম হচ্ছে মাটির তৈরি আর আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এই অহংকারের কারণে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষতিগ্রস্তদের দলে শামিল করে দেন, অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতকারী। তার সম্পর্কে বলতে গিয়ে জনৈক আরবি কবি বলেন, যদি তাকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকতো তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির সকল উপাদানের সারনির্যাস একত্রিত করলেন এবং আঠালো পোড়ামাটির ন্যায় মাটির তৈরি সুন্দরতম অবয়ব সৃষ্টি করেন এবং তাতে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। অতঃপর আদম আলাইহি ওয়াসাল্লাম এর বাম পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন, যার কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর মহান রব্বুল আলামিন হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সূচনা থেকে শেষ পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টি বস্তুর ইলম ও সেগুলো ব্যবহারের যোগ্যতা দিয়ে দিলেন। হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু শিক্ষা দেওয়ার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। তারপর ফেরেশতাদের ওই সব বস্তুর নাম জিজ্ঞেস করা হলো যা ইতোমধ্যেই হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হয়েছে। সঙ্গত কারণেই ফেরেশতারা তা বলতে পারল না। তখন আল্লাহ হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন এবং তিনি সব কিছুর নাম বলে দিলেন। ফলে
ফেরেশতারা অকপটে তাদের পরাজয় মেনে নিল এবং এ সম্পর্কে সূরা বাকারার 32 নং আয়াতে বলা হয়েছে, ফেরেশতারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না। নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞান সম্পন্ন হিকমত ওয়ালা। এবং তারা সকলেই সিজদা করল, কিন্তু ইবলিস তা প্রত্যাখ্যান করল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যা বলেছেন তা সূরা সোয়াদের ৭৭ ও ৭৮ নং আয়াতে এভাবে এসেছে। আল্লাহ ইবলিসকে বললেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। তোর প্রতি আমার এ অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। তারপর ইবলিস শয়তান আল্লাহর কাছে কিছু জিনিস চাইল, যে সম্পর্কে পবিত্র কুরআনে পাকের সূরা আরাফ এর 14 থেকে 18 নং আয়াতের মধ্যে বলা হয়েছে। সে বলল, আপনি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে সময় দেওয়া হলো। সে বলল, আপনি আমাকে যেমন উদ্ভ্রান্ত করেছেন, আমিও অবশ্য তাদের জন্য সরল পথে বসে থাকব। আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে লাঞ্ছিত ও অপমানিত হয়ে। তাদের যে কেউ তোর পথে চলবে, নিশ্চয়ই আমি তোদের সবার দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এরপর সূরা আল আরাফ এর আয়াত নং 19 থেকে আমরা জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, অথবা সেখান থেকে যা ইচ্ছা খাও, তবে এ বৃক্ষের কাছে যেও না। যদি যাও তাহলে তোমরা গুনাহগার হয়ে যাবে। পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল আরাফ এর 20 থেকে 24 নং আয়াতে বর্ণনা করেন এভাবে, অতঃপর শয়তান উভয়কে প্ররোচিত করল, যাতে তাদের অঙ্গ যা তাদের কাছে গোপন ছিল তা তাদের সামনে প্রকাশ করে দেয়। সে বলল, তোমাদের পালনকর্তা তোমাদেরকে এ বৃক্ষ থেকে খেতে নিষেধ করেন, তবে তা এ কারণে যে তোমরা না আবার ফেরেশতা হয়ে যাও, কিংবা হয়ে যাও চিরকাল বসবাসকারী। সে তাদের কাছে কসম খেয়ে বলল, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। অতঃপর প্রতারণাপূর্বক তাদেরকে সম্মত করে ফেলল। অনন্তর যখন তারা বৃক্ষ হতে আস্বাদন করল, তখন তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ পেল এবং তারা নিজের উপর বেহেশতের পাতা জড়াতে লাগলো। তাদের প্রতিপালক তাদের ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এ বৃক্ষ থেকে খেতে নিষেধ করিনি? বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা উভয়ে বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। আল্লাহ বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তোমাদের জন্য পৃথিবীতে বাসস্থান আছে এবং আছে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত ফলভোগ। এখানে উল্লেখ্য যে ইবলিস জান্নাত থেকে বহিষ্কৃত হলেও মানুষের রগ রেশায় ঢুকে ধোঁকা দেওয়ার ও বিভ্রান্ত করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। জান্নাত থেকে যখন তাদেরকে নামানো হলো পৃথিবীতে, তখন হযরত আদম আলাইহিস সালাম শরণদ্বীপ বা শ্রীলঙ্কায় ও মা হাওয়াকে সৌদি আরবে এবং ইবলিসকে বসরা বা বর্তমান ইরাকে নামানো হয়। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালাম কেউই জানতেন না তার অপর সাথী কোথায় আছে। প্রায় 200 বছর একজন আরেকজনকে খুঁজতে লাগলো। অবশেষে প্রায় 200 বছর মতান্তরে 300 বছর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা ব্যবহার করে আল্লাহর কাছে ক্ষমা চান এবং অল্প সময়ের মধ্যেই তাদের উভয়ের দেখা সৌদি আরবের মসজিদ আল হারাম থেকে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে দেখা হয়ে যায়। এরপর ওহির মাধ্যমে ভূমি আবাদ থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াবি সকল কাজকর্মে ট্রেনিং দেওয়া হয়। এরপর দুনিয়াবি জীবনযাপন করতে থাকেন তারা এবং সন্তান জন্মদানের মাধ্যমে দুনিয়াতে মানব জাতির টিকে থাকার এবং সম্প্রসারিত হওয়ার ব্যবস্থা করতে থাকেন। হযরত আদম আলাইহিস সালাম এর প্রায় 120 জোড়া সন্তান ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামের জন্য 1000 বছর হায়াত বরাদ্দ করেছিলেন, কিন্তু রূহ জগতে হযরত দাউদ আলাইহিস সালাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন। ফলে তিনি দুনিয়া জীবনে 960 বছর অতিক্রম করে এক জুমার দিন ওফাত লাভ করেন, যেদিন তাকে সৃষ্টি করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন এই কামনায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।